হালকা কুয়াশার মধ্যে মনের সুখে গান গাইতে গাইতে খেজুর গাছে লাগানো হাড়ি পাড়ছেন গাছিরা। বহুদিনের পীড়িত গো বন্ধু একই দিনে। এরপর সারা রাত গাছের আগায় লাগানো হাড়িগুলোতে ফোঁটা ফোঁটা করে জমে থাকা রস ভোরের সূর্য ওঠার আগেই গাছ থেকে নামিয়ে টিনের পাত্রে জাল দিয়ে চাষিরা তৈরি করছেন পাটালি গুড়। ভোরে গুড় তৈরির এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন আসছেন প্রকৃতিপ্রেমীরা। বলছিলাম ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের বোচাপুকুর গ্রামের খেজুর বাগানের কথা। আমার আপু আসছে, আমার মা আসছে, আমার বোন আসছে, মানুষ খেজুরের রস পাড়তেছে, সবাই অনেক আনন্দ করতেছে, আমরাও করতেছি। এখানে ছোটরা খেজুরের রস খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আমিও হয়েছি। তো অনেকবার আসা হয়েছে, তো এত পরিমাণ লোকজন হয় নাই, মানুষজন হয় নাই। এবার দেখলাম অনেকজন মানুষ, মানে এত লোকজন আর কি, দেখি তো আমরা মানে সেই ভালো লাগতেছে আর কি। গাছ থেকে সরাসরি রস নেওয়া হয়, একেবারে তাজা রস খাওয়া যায়, পাওয়া যায়, এবং এটার যে গুড়টা হয়, গুড়টা অথেন্টিক, একেবারে অর্গানিক গুড়, যেটা আমার মনে হয় যে অন্যান্য ঢাকা অথবা অন্যান্য ডিস্ট্রিক্টে যে গুড় পাওয়া যায় অথবা যে রসটা পাওয়া যায়, ওটার এটার কোয়ালিটিটা ভালো, এবং একেবারে সম্পূর্ণ তাজা গুড় অথবা তাজা রসটি পাওয়া যায়, এটা আমার কাছে ভালো লাগছে। এবং পরিবেশ, আবহাওয়া এবং সবকিছু মিলে আমার মনে হয় পারফেক্ট একটা উইন্টার ওয়েদার। সুগার মিলের মোহন ইক্ষু খামার খেজুর বাগানে ১৩ লাখ টাকায় ৭ শতাধিক গাছ বাৎসরিক চুক্তিতে লিজ নিয়ে গুড় তৈরি শুরু করেছেন স্থানীয় ব্যবসায়ী মানিক হোসেন। তার এই বাগানে কাজ করছেন নাটোর লালপুর থেকে আসা ৭ জন চাষি। প্রায় ১০ একর জমিতে গড়ে উঠেছে এই খেজুর বাগানটি। অনেক ঘুরলাম, অনেক পরিবেশটা অনেক ভালো। আমরা আসার পরে শরবত ছিলাম, এখন আমরা গুড় নিলাম। শুধু আমাদের মতো এখানে আরো অনেকেই আসছে, যাদের উদ্দেশ্য যে শীতের সকালে এই রসের স্বাদ নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে ছুটে আসে। এখানে অনেক ভালো লাগলো যে অনেক মানুষের এখানে ভিড়। দৈনিক ৮০০ থেকে ৯০০ লিটার রস সংগ্রহ করছেন গাছিরা। তবে শীত যত বাড়বে তত বেশি গুড় উৎপাদনের মাত্রা বাড়বে, এমনই আশা গাছিদের ও বাগান মালিকের। রস খাইলাম ফার্স্ট টাইম, রসটা অনেক ভালো ছিল। আবার গুড় কিভাবে তৈরি করে আমি কখনো দেখি নাই, ফার্স্ট টাইম দেখলাম গুড় কিভাবে তৈরি করে, অনেক ভালো লাগলো। আমরা সবাই আসি, উৎসবমুখর পরিবেশ, এখানে অনেক লোকজন, পরিবেশটা অনেক ভালো। এখানে আমি আছি দীর্ঘ মোটামুটি ৫ বছর ধরে আমি এই বাগানে কাজ করতেছি। এই আপনার মৌসুমী কাজটা, শীতের মৌসুমে যে কাজটা, এখানে আমাদের বর্তমান করতেছি আমরা কারিগর আছে ৭ জনা। আমার ডিউটিম্যান দিয়ে আর কি মোটামুটি ২০ থেকে ২২ জনা লোক আমাদের এখানে কাজ সেটেল করা লাগে। এখানে প্রতিদিন আমার ৮০০ লিটার রস বাইরে হয়ে গেছে। অক্টোবর মাসের শুরু থেকে গাছের পরিচর্যা শুরু করেছেন গাছিরা। নভেম্বর মাসের শুরু থেকে সীমিত পরিসরে গুড় বানানোর কাজ শুরু করেন চাষিরা। বর্তমানে গুড় তৈরিতে নিয়মিত এখানে কাজ করছেন শ্রমিকেরা। প্রতিদিন প্রায় ১০০ কেজির বেশি গুড় উৎপাদন করছেন গাছিরা। সেই সাথে ১০০ টাকা লিটারে খেজুরের রস বিক্রি ও গুড় প্রতি বিক্রি করছেন ৩০০ টাকা কেজি করে। শীত বাড়লে খেজুরের রস ও গুড় বিক্রি করে লাভবান হওয়ার আশা করছেন বাগান মালিক মানিক হোসেন। মনে করেন যে ২ বছরের জন্য আমরা লিজ পাইছি, একটা মৌসুম চলে যাচ্ছে, আর আগামী ২ মাস পর্যন্ত চলবে, আর ১ বছর আছে সামনে। আর মোটামুটি দর্শনারি আসতেছে মোটামুটি ভালোই, ৬ লক্ষ টাকার মতো বিক্রি হয়েছে। আর প্রতিদিন ৪০০ থেকে ৪৫০ লিটার রস আহরণ আপাতত হচ্ছে, সামনে আরও বাড়বে। ৫০০ টাকা হারি, ওখানে ৫ লিটার প্লাস থাকে, ওটা আমরা প্লাসটা মানে দিচ্ছি। আর গুড় বিক্রি করতেছি আপনার ৩০০ টাকা কেজি। সঞ্জিতা রূপা, বৈশাখী সংবাদ।